ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে। ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয়, আল্লাহর কোনো বড় গজব আসে, তাহলে মূল পাপটা হচ্ছে জেনা। কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে। এখন সমকামিতা ছড়াচ্ছে। তারপরে কি হলো, এখন আবার এই যে দেবর ভাবি, ভাবি দেবর, শালি দুলা ভাই, কাজিন, এগুলো চলতেছে। আর সবচেয়ে মারাত্মক এখন যেটা, বাসায় বউ, বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা, বাসায় হাজব্যান্ড, বাইরে একটা ছেলের সাথে জেনা। এটা ঘরে চলতেছে, ঘরে ঘরে বলবো না, প্রত্যেক ঘরে তো না, আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে, কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যান দিন দিন বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। একটু বোঝাচ্ছিলাম, আজকে থেকে 20 বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখনকারটা এক না। এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিত, এখন সরাসরি ডেটিং, সরাসরি বেড। এখন এখন ব্রেকআপটা এমন যে আচ্ছা ওর সাথে তো হয়ে গেছে, আরেকটার সাথে। এখন এক একটা মেয়ে, এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম 4টা-5টার সাথে প্রেম করতেছে, এবং শুধু প্রেম না, এগুলো শারীরিক সম্পর্ক করতেছে। করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে, চিন্তা করেন ওর গর্ভ থেকে কি সন্তান আপনি পাবেন। আর সে কি আপনাকে আপনার 100% ভালোবাসা দিতে পারবে? সে তো আগেই 10 ঘাটের পানি খেয়ে আসছে। ওকে আপনি যতই ভালোবাসেন, সে তো আপনার আনুগত্য করবে না, আপনাকে তার ভালো লাগবে না। আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন, এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে না। কারণ পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। মনে হয় যে এ ভালো না, মনে হয় ও ভালো, ও ভালো না, মনে হয় ভালো। আসলে সবার কাছে একই জিনিস আছে, সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন, আর কিচ্ছু না। আর এগুলো থাকে মিনিমাম 5 বছর, 10 বছর। বিয়ের 10 বছর পরে কি ওই ফিলিংসটা থাকে? তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমাদের তো ক্ষমতা নাই, ক্ষমতার কথা বলতে গিয়ে এই জায়গায় আসা হয়েছে। ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ তাআলা। তবে এই ক্ষমতা আমাদের না থাকলেও ইমাম মাহদী থাকবে ইনশাআল্লাহ। এবং ইমামুল মাহদী আসার আগেই যে বহু সৎ নেতা আসবেন না এমনটাও নয়। তিনি আসার আগে অনেক সৎ নেতৃত্ব আসতে পারে। আর তিনি কবে আসবেন, কোন সালে আসবেন আমরা জানি না, কিন্তু আমরা এতটুকু জানি যে এখনকার এই যে ফিতনা, ফাসাদ আর অরাজকতা, এগুলো চিরস্থায়ী হবে না। আস্তে 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 একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন আমরা কিন্তু অধঃপতনের যুগে বাস করছি। এ যুগে যদি আমরা ঈমান আমল হেফাজত করতে চাই, কিছু কিছু কাজের কোনো বিকল্প নাই। সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। কী কী কাজ করব 5 মিনিটে আপনাকে একটু দেখাচ্ছি যে আমরা কোন জায়গায় আছি। এরপরে আমরা এখান থেকে সমাধানের পথ কি এটা একটু নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটাই মূল কথা। লম্বা 2 ঘন্টা আলোচনা করে তো আসলে লাভ নাই যদি মূল কথা না আসে। মূল কথা হচ্ছে আমরা কোথায় আছি এখন। আমি শুধু একটা প্রজন্মের এক্সাম্পল দিলাম আপনাকে, যে জেনারেশন, টিকটক জেনারেশন, ইয়াং জেনারেশন এখনকার কী অবস্থা। এখন একটু বোঝেন, আমরা তো জানি বাংলাদেশে 80-90% মুসলিম, তাই তো? এখন আমরা কোথায় আছি দেখেন, আমরা 80% মুসলিম হওয়ার পরেও, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা থাকার পরেও, হাজার হাজার আলেম ওলামা থাকার পরেও বাংলাদেশে কোনো ইসলামিক আইন নাই, ফুল স্টপ। আমার কথা আপনি রাগ করেন না, রাগ করে লাভ নাই। আপনাকেও কবরে যেতে হবে, আজ হোক আর কাল হোক। স্বাধীনতার আমাদের স্বাধীনতার পরবর্তী জেনারেশন যারা দেশ শাসন করেছেন, তারা কি এখন বেঁচে আছেন? কেউ হয় ইল্লিনে আছেন অথবা সিজ্জিনে। তারা আছেন হয় ইল্লিনে অথবা সিজ্জিনে। মানুষের আত্মার কোনো মরণ নাই, আছে? নাই। ভালো মানুষ হলে ইল্লিনে চলে যাবে। ইল্লিন কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জগৎ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এখানে পুণ্যবান ব্যক্তিদের আত্মাগুলো থাকে, সেখানে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকে। সেখানে জান্নাতি নাজ নেয়ামত সে ভোগ করতে থাকে। যেমন আল্লাহর পথে শহীদ, আল্লাহ পাক বলেন নাই, বলে আচ্ছা কুলেন না কি, সরি একটা বাবা শরীফ সাবিন আল্লাযিনা, না এটা না, তার আগে একটা, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক তো বলেন নাই, সূরা বাকারায় আছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর পথে শহীদদেরকে মৃত বলো না। আমাদের চোখে মনে হয় তারা মারা গেছে। তোমরা আল্লাহর রাস্তায় শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত। অন্য একটা আয়াত সূরা আল ইমরানে আছে, তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদেরকে রিজিক দেওয়া হয়, কিন্তু তোমরা এটা বুঝতে পারো না। তারা কোথায় আছে? ইল্লিনে। এটা একটা জগৎ, ঠিক আছে? আরেকটা হলো সিজ্জিন। সিজ্জিন মানে যেখানে আযাব দেওয়া হচ্ছে পাপী আত্মাদেরকে, ওখানেই তারা জাহান্নামের ফ্লেভার পাচ্ছে। ফেরাউন নাম তো শুনেছেন। ফেরাউন এবং তার দলবলকে প্রতিদিন 2 বার, সকালে এবং সন্ধ্যায়, জাহান্নামে থাকার জায়গা দেখানো হয়, আযাব দেখানো হয়। মানে মানুষের আত্মার কিন্তু মরণ হয় না। বলছিলাম যারা চলে গেছেন তারা কি এখন পৃথিবীতে আছেন? অতএব আমার কথায় কষ্ট নেওয়া যাবে না। আমি বলেছি বাংলাদেশে ইসলামিক অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। আর এটা কোনো পলিটিক্যাল কথা নয়, এটা ধর্মতাত্ত্বিক কথা।
এখন যারা এই কর্তৃত্ব যাদের কাছে আছে তারা যদি এই দায়িত্ব পালন না করেন বা করার চেষ্টা না করেন বা কোনো আন্তরিকতা প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি আপনাকে আমাকে করতে হবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সে দায়িত্ব দেন নাই। আমাকে কি দিয়েছেন? বলার একটু স্বাধীনতা, এতটুকু এলেম কালাম এইটুকু বলতে হবে, এইটুকু চার্জ আল্লাহ পাক আমাকে করবেন। আপনাকে দিয়েছেন মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত ইত্যাদি ইত্যাদি, এইটুকু চার্জ আল্লাহ পাক আপনাকে করবেন। আর আল্লাহ পাক আরও বড় বড় দায়িত্ব যাদেরকে দিয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, কোনো মাফ নাই এটার। আপনারা এই হাদিসটা খুব ভালো করে জানেন, আল্লাহ কুল্লুকুম রাইন, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো এই 60, 70, 100 বছরের জীবনে মনে কষ্ট নিয়ে বা অন্যভাবে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে তাওয়িল করার কোনো মানে নাই, বিকজ আপনাকেও কবরে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আমরা 90% মুসলিম বলে দাবি করছি, বাট আমাদের সমাজে নামাজি ব্যক্তির সংখ্যা আপনি খেয়াল করে দেখবেন 20 থেকে 30%ও না। ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা, আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে, সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতার ভর্তি। ইয়াং তোমরা কোথায়? তোমাদের নামাজ পড়তে হয় না? ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি? বৃদ্ধ মানুষ আসতে পারে না, লিফট দিয়ে নামছে, সিঁড়ি দিয়ে নামছে, লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে, কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ, জীবনটা তো শেষ হয়ে গেল, জীবনটা তো শেষ, 60 বছর চলে গেল। এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে। দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, ইয়াং জেনারেশন নাই। আর যারা মাশাআল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু পরিসংখ্যান কত? একটা এলাকায়, একটা গ্রামে কত % মানুষ নামাজ পড়ে? এটা হচ্ছে পরিস্থিতি, আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন। 1, 2, কত % মানুষ জাকাত দেয়? জাকাত ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কেউ যদি জাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না? বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে, লক্ষ কোটি কোটি টাকা, মানে কোটি কোটি টাকার বিজনেস, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, জাকাত দেয় না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দান সৎকা করে, মসজিদে অনুদান দিচ্ছে, মাদ্রাসার অনুদান দিচ্ছে, ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে, জাকাত দেয় না। অনুদান আপনার উপর ফরজ না জাকাত ফরজ? অনুদান না দিলেও কোনো গোনা নাই। মসজিদে সাহায্য চেয়েছে, আপনি দিলেন না বা দিতে পারলেন না, গোনা নাই। কিন্তু ফরজ জাকাত না দিলে কি হবে? গোনা তো হবে। অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, ওয়ার্ল্ড ইকোনমিক্স বোঝে, তারা বলতে পারবে আপনাকে, সবাই বলতে পারবে না। এই মানুষগুলো বলতে পারবে যে জাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি। এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না ইনশাল্লাহ। আমাদের এখানে এত দারিদ্রতা কেন হচ্ছে? কেন এত ইনফ্লেশন, কেন এত এই, কেন সেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভ কমে যাওয়া, এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি। টকশোতে বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই। হ্যাঁ, সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিয়েছে আর কি। হ্যাঁ, যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে, এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক। এইটাও কিন্তু হাদিসে আছে, আপনি জানেন কি না? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছি। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন, যখন 3টা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার, যখন দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কি না এখন? 1 নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে। এখন এটা হচ্ছে কি না? আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আমি এটা আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক, চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে আছে হিংসা। এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। আর কিছু মানুষ আছেন ওলামা ইকরামদের মধ্যে আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা না এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন, আমিন। তো
যেটা বলছিলাম, 1 নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। 2 ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পথভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না এখন? দেশে দেশে, উপমহাদেশে উপমহাদেশে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পথভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে এখন। শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কি না? তো তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এর আগে কোথাও দেখা যায় না, পরেও দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কি না? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন? কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি, আমাদের ধর্মটা কি ওই নাকি বুদ্ধিজম, জিউজিজম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনীতি আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা? আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি? নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাজিল করেন নাই? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। এই কত বড় কলিজা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক যে এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের, যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই। তো আমার কথা রাগ করেন না, আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে যাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই, ইসলাম ওই নামাজ রোজা হজ জাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা তাই করবো। এই ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ রোজা হজ জাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই, ওটা আমি বুঝবো আমার মতো করে। কি পোশাক পরবো, কি করবো না, কোন পোশাক পরা যাবে, কোনটা যাবে না, হ্যাঁ, কোথায় নাচবো, কোথায় গাবো, কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না। এটা কি আপনার চিন্তা ছিল না? আর অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা ভালো বুঝি সেটাই। আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ রোজা হজ জাকাত করেন, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। এটা তো বাহার, কাল বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই। কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি। সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই। অনেকে বলেন যে ইসলামের জায়গা চলবে, আমাদের কি বলে পলিটিক্সের জায়গায় চলবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই? হ্যাঁ, এটা আমি বুঝি, এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইম্পোজ করা সম্ভব না, এটা আমরা মানি, বুঝতে পারছি। বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা? বলেন দেখি, কারা শাসন করছে? জায়নিস্টরা। জায়নিস্ট কারা? পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, ইহুদি খ্রিস্টান। সব ইহুদি, সব খ্রিস্টান জায়নিস্ট না। এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন, ইদানিং শোনেন? এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ খেতে হচ্ছে, এত গীবত, তহমত, এত অপবাদ আসতেছে, এইগুলো বলার কারণে। আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি, আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই। সুবহানাল্লাহ পড়লে এত নাকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয়, সারা জীবন এগুলোই শিখবেন। একজন অফিসার আমাকে বলছিলেন যে ওযু আর গোসল শেখানো যায় না, এগুলো নিয়ে কথা বলার কী দরকার? তা বললাম, স্যার আপনার বয়স কত? 45। তো 45 আপনি ওযু গোসল শেখেন নাই, আমাকে আবার শেখাতে হবে? সারা জীবন কি ওযু আর গোসলই শিখে যাবেন নাকি? তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে, পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা। শুধু কি বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি, সমরনীতি, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে। তো এই অবস্থাতে তো আমরা আসলে 100% ইসলাম পালন করতে পারছি না, এটা সত্য কথা। কিন্তু আপনার আকীদা, বিশ্বাস তো থাকবে যে না, ইসলাম পরিপূর্ণ। এখন পারছি না, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আজকে পারতেছি না, 100 বছর পরে পারবো ইনশাল্লাহ, এরকম তো চেতনা থাকতে পারে নাকি? আর যদি গা ঢিলা দিয়ে দিই, আরে এখন আর সম্ভব না, এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো, আর কিছু করার নাই, আমার কিছু বলাও যাবে না, জনমত তৈরি করা যাবে না, তাহলে তো আর কিছু হলো না। বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। এটাকে আমরা বলি, আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয়। কি এটা? মনস্তাত্ত্বিক পরাজয়। আমরা হেরে গেছি, মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যদি সফল নাও হই, আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে। এতে শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, না হলে তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান, সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে,
আমি দেখিনি, শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বোঝাতে চাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে চাচ্ছে মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মোগলরা, আফগানরা, হ্যাঁ, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে, এটা কিন্তু ওরা শেখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন এগুলো, হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে, আমার কাছে তথ্য আসছে, আমি খালি বললাম। তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেনস্টে তোমরা অবস্থান নাও, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কী অবস্থা, আমি কীভাবে চলবো, এইটুকু ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ারের জন্য মারামারি করা, হইস্টিক নিয়ে মারামারি করা, 2-4 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করার নেই, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে আমি শাসন করি। কেন তুই এটা করতে গেলি? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্যে? ওইটা অ্যাচিভ করলেই আপনি কী করতে পারবেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে। আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছে। এই যে তোমরা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েক এসে বলল, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু আদনান এই এক্স এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিয়েছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিয়েছে, জান্নাতের ঘ্রাণ পাইছে, ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনেও থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিচ্ছে অনলাইনে, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনই করলা। এখন আমি যদি মাজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কীভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই, খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে, হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সঙ্গত কারণে নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার কথা বললো, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে এসে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1 লক্ষ মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1 লক্ষ মানুষের গুনাহ আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কীভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যদি বুঝতে সুবিধা হয়। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা, এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন, গীবতের, তহমতের, অপবাদের এত গুনার পাহাড় ঘাড়ে আসবে যেটা আপনি আর শোধ করতে পারবেন না। একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, জান্নাতে যাওয়ার আগেই একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াও এখানে, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? ব্যাস এবার আল্লাহ পাক বলবেন
এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায় তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘাড়ে চাপানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগলও ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন, এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নাই জাহান্নামও নাই। ওরা তো বেঁচে গেল, ও তো বেঁচে গেল, নাকি গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুণাগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে, এই যে গীবত, তহমত, অপবাদ ইত্যাদি ইত্যাদি, কারো সম্ভ্রমহানি করেছেন, কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি, এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে। পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই। আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুরগির মতো মনে করি। ইচ্ছা হলে বলে দিলাম, ইচ্ছা হলে কমেন্ট করে দিলাম, যা ইচ্ছা তাই বলে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান, কিন্তু আমাদের মধ্যে নামাজ, জাকাত, সওম, তারপরে আপনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হ্যাঁ, ইসলামিক দাওয়াত, জামা, ঐক্য, ইমারা, এগুলো ত্রুটি আছে, ঘাটতি আছে। আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরও কঠিন বললাম। এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। কাদের হাতে? জায়নিস্টদের হাতে। ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে। মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেলি, আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে। কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম, আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে, আর অল্প কিছু মানুষ। যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো, বা উপরে লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো। আমি আজকে থেকে 2-4 বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই, ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই। এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন। খেয়াল করে দেখছেন কি? দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে এখন, একটার পর একটা। কেন? ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে। মনে করেন তুরস্ক একটা দেশ, নাম তো শুনেছেন, প্রেসিডেন্ট নাম কি? বিগত 20 বছর থেকে তিনি 20 থেকে 21 বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছে। তুরস্ক একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিলো আর কি। বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো। আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নেখায়াত দারাজ করে, এবং যারা ইসলামের খেদমত করার চেষ্টা করে, সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক, আল্লাহ পাক সবাইকে নেখায়াত দারাজ করুন। তাদেরকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আমরা দোয়া করব। তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আনার চেষ্টা করছিলেন উনি। যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন, ইসলামকে প্রমোট করছেন, হ্যাঁ, আলেম ওলামাদেরকে মানে প্রমোট করছেন, মসজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন। একসময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিলো, ইতিহাস পড়ে দেখেন, আজান দেওয়া বন্ধ ছিল। ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন। একসময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না, খুবই দারিদ্রতা ছিল। এখন মাশাআল্লাহ দেখেন গিয়ে কী অবস্থা। এখন ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তিশালী। এগুলো হয়েছে আল্লাহ পাকের বরকতে, রহমতে। যখন আপনি ইসলাম নিয়ে কাজ করেন, আল্লাহ পাকের রহমতে দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের ক্ষেত্রেও হতে পারতো। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন, দোয়া করে বোঝার তৌফিক দান করুন এবং সাহস দান করুন। এখন দেখেন, যখনই তারা ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন, বড় বড় কান্ট্রির নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল। খেয়াল করে দেখছেন, লিরার মান কমে গেল। ইন্দোনেশিয়ার কি জানি ওদের, ইন্দোনেশিয়ার রুপি না, বলে গেলাম, ওটার মান কমে গেল। এই যে কদিন আগে পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন, ইমরান খান, নাম তো মনে আছে। আমি পারভেজ মোশাররফের কথা বলছি না। পারভেজ মোশাররফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে, মনে আছে? ওরা এরকম পলিটিক্স করে, কোন একটা জায়গায় যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে। আগে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোম মারা শুরু করেছে। সেই আফগান কি পড়ে গেছে?
এখনকার রিপোর্ট দেখেন, এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি। টাকার মান অন্যদের কমছে, কিন্তু ওদেরটা কমে নাই, বেড়ে গেছে। সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে। কেন? এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে, আমি ওদিকে যেতে চাচ্ছি না, অনেক গভীরে ঢুকতে হবে। মূল কথা হচ্ছে ইমানের কারণে, জাজবার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে? বরং আমি শুনেছি, এটাও শোনা কথা, আমি আলেমদের কাছে শুনেছি, সেখানে প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। আপনি প্রতি 5টা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন। ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই, কারো পা নাই, ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে। এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল। পরে তাদের কাছে নাকানি চুমানি খেয়ে পালাতে হলো। তারা কি করে গেছে? পড়ে যায় নাই। কিন্তু আমি যে পয়েন্টের কথা বলছি, যখনই ইসলাম নিয়ে কেউ কাজ করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ, রাজনীতি নিয়ন্ত্রণ করছে, মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে। ঠিক তেমনটা বাংলাদেশের ক্ষেত্রেও করা হচ্ছে। এটা বুঝবেন, আস্তে আস্তে আরও বুঝবেন, ক্লিয়ার হবে। বাই দ্য ওয়ে, বিশ্বটার নিয়ন্ত্রণ ওদের হাতে এখন। এটা মেনে নিয়ে কথাগুলো হজম করতে হচ্ছে। ভিতরে আগুন জ্বললেও কিছু করার নাই, কারণ আমরা বিগত 100 বছরে এমন একটা জায়গায় চলে আসছি যে এখন আমরা অধঃপতনের যুগে বাস করছি। আর কেনই বা হবে না? ওই যে বললাম, নামাজ নাই, জাকাত নাই, ফজরের সলাত নাই, কোরআন তেলাওয়াত নাই। আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে ইসলামী আখলাক নাই। দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ, আখলাক নাই। একটা হিন্দুর দোকানে গিয়ে দুধ কিনতে কমফোর্ট ফিল করি যে ওই বেচারা মাপে কম দিবে না, দুধে ভেজাল দিবে না। একটা মুসলমানের দোকানে আপনি পণ্য কিনতে হাজারবার চিন্তা করেন, বাপরে বাপ, কোন দিক দিয়ে না ঠকা দেয় আমাকে। কোন জায়গায় চলে আসছি? মুসলমান ছেলেরা তোমরা এখন জেনায় লিপ্ত হচ্ছ, টিকটক করছো, ফ্রি মিক্সিং করছো, মেয়েদের সাথে ডেটিং করছো, আড্ডা মারছো, ঘুরছো। ইতিহাস পড়তেছো না, আমরা কোন জাতি সেটা জানতেছো না। কোরআন পড়তেছো না, নামাজ পড়তেছো না, মাদকের কাছে যাচ্ছ। মুসলমান, এটা মুসলমান ছেলে পায়। মুসলমানরা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে আমরা বিগত 100 বছর এই জায়গায় আসবো না কেন? সেটা আমাকে বলেন। এখন সমাধানে আসে। আমরা কি আদৌ চাই যে অবস্থার পরিবর্তন হোক? মোবাইল ফোনগুলো একটু বন্ধ করেন। আমরা কি আদৌ চাই যে এই অবস্থার পরিবর্তন হোক? সত্যি চাই কি ভাই? আচ্ছা, আমরা না হয় নাই বা পারলাম, আমরা চাই না আমাদের সন্তানরা পারুক? আমাদের সন্তানরা পারুক। আমরা তো 30 বছর চলে গেছে, আপনার হয়তো 40, আপনার 50 চলে গেছে, কারো 60 চলে গেছে, পারি নাই। কিন্তু আমরা কি চাই না আমাদের সন্তানরা পারুক, বা তাদের সন্তানরা পারুক? কেউ পারুক বা না পারুক, আল্লাহ পাক কি বলেছেন শোনেন। এই কথাটা বলে সমাধানগুলো বলে দিই, পয়েন্টগুলো খালি। আল্লাহ পাক বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাও, তোমরা যদি মুখ ফিরায় নাও। ও, তার আগে আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। শর্ত আছে একটা, এমনি এমনি সাহায্য আসবে না। কখন সাহায্য আসবে বলেন? যখন আমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করব। বলেন তো আমরা আমাদের আল্লাহর দ্বীনকে কতটুকু সাহায্য করছি? নিজ নিজ জায়গা থেকে। আপনারা আল্লাহ পাক তৌফিক দান করুন, আপনারা উমরা করতে যান, হজ করতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। সেখানে যদি আপনার ভিতরে অনেস্টি থাকে, আপনার লজ্জা লাগবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবেন, আপনার ভিতরে খারাপ লাগবে। যদি আপনার মধ্যে অনেস্টি থাকে, মনে একটা ফিলিংস আসতে পারে আপনার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য 23 বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করলেন। আমি তার কাছে আসছি আজকে সালাম দিতে, তার দিনের জন্য কি করে আসছি? তিনি কি এই দিন ছাড়া আর কিছু রেখে গেছেন? তাহলে আমরা তার দিনের জন্য কি করলাম, কতটুকু করতে পারলাম? তো আল্লাহ পাক এটাই বলছেন, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তার মানে আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করো। তাহলে আল্লাহ পাক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক এই সূরার শেষের দিকে বলছেন, সূরা মুহাম্মাদে আছে, ওয়াইন তাতাওয়াল্লাও, আর তোমরা যদি মুখ ফিরায় নাও, মানে দিন পালনও করো না, দাওয়াতও দাও না, দিন প্রচার প্রসারের চেষ্টা করো না, দিন নিয়ে তোমাদের কোনো ফিকির নাই। ওয়াইন তাতাওয়াল্লাও, মুখ ফিরায় নাও যদি, আল্লাহ পাক কি করবেন? ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরাই দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো প্রয়োজন আছে আল্লাহ পাকের? আমরা না থাকলে কি মহাবিশ্বে খুব ক্ষতি হয়ে যাবে? আমরাই যারা এখানে বসে কথা বলছি, আমরা যতক্ষণে কথা বলছি, এই 1 ঘন্টাতে পৃথিবী কিন্তু ঘুরে গেছে অনেক দূর, সময় চলে গেছে। আমরা পরকালের দিকে আগায় গেছি, একটু কবরের দিকে আগায় গেছি, তাই না? কিয়ামতের দিকে আগায় গেছি। আমরা যদি এখন পৃথিবীতে নাই বা থাকতাম, পৃথিবীর কোনো ক্ষতি হতো? ঘূর্ণন কমে যাইতো? সুবহানাল্লাহ। এটা বুঝতে হবে প্রিয় ভাই। একটা ফিকির করবেন খালি বাসায় গিয়ে, যে আপনি না থাকলে কারো কিছু আসে যায় কি না। কালকে যদি আমরা কেউ না থাকি, আল্লাহ না করুক পৃথিবীতে, তাহলে কারো কি কিছু এসে যাবে কি না? আপনার বাবার, আপনার মায়ের, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বসের, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, কারো কিছু আসে যাবে না। এটা এভাবেই চলতে থাকবে। আপনার জায়গায় আবার কেউ আসবে, তাই কি না?
এরকমই আপনার আপনার জমি অন্য কেউ নিবে, আপনার ব্যবসা অন্য কেউ দেখবে, এগুলোই হবে। সো আমরা যদি এইটুকু বুঝতে পারি, তখন আপনার মধ্যে চেতনা আসবে ইনশাআল্লাহ, আমার জীবনটা আল্লাহর জন্যে, আমি আল্লাহর দিন পালন করব, আমল করব, দিনের জ্ঞান অর্জন করব, প্রচার করব, দাওয়াতি কাজ করব। আল্লাহ পাক আমার হাতে যদি দিনের বিজয় দেন তাই হবে, যদি না হয় এই পথে চেষ্টা করতে করতেই শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। এই চিন্তা থাকবে, তখন আপনার জীবনে একটা মোটিভ থাকবে। এখন কি জীবনে কোনো মোটিভ বা গোল আছে? হ্যাঁ, এখন গোল আছে, চাকরি, ব্যবসা, জমি, সুন্দরী নারী, এই তো। এখন প্রথম কথা হচ্ছে, যদি আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে সরায় দিয়ে নতুন কম নিয়ে আসুক, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমরা যদি আমাদের সৌভাগ্য অর্জন করতে চাই যে আল্লাহ পাক আমার দ্বারাই সেই খেদমতটা নেক, হ্যাঁ, আমরা নিজেদেরকে প্রমাণ করে দেখাই, তাহলে এই কয়েকটা কাজ মনোযোগের সাথে করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কি কাজ ভাই? 1 নাম্বার, খালি পয়েন্টগুলো বলে দেবো, আর লম্বা করছি না। আপনাকে আমাকে সবাইকেই দিনের ইলম অর্জন করতে হবে। কি কাজ ভাই বলেন? ইলম ছাড়া কোনো কাজ নাই। আমরা আগেই বড় বড় অনেক জায়গায় কথা বলি, দিন কায়েম, জিহাদ, একামতের দিন, অনেক কথা বলি না, কিন্তু সবচেয়ে বড় বড় কথাগুলো আগে নয়। আগে কি ভাই বলেন? দিনের জ্ঞান অর্জন, দিনের ইলম অর্জনের এই সমুদ্রে আপনাকে ডুব দিতে হবে। এবং এই ডুবটা আপনি দিবেন একা একা নয়, কোনো না কোনো একজন, অন্তত একজন মুহাক্কিক বরেণ্য কোনো আলেমের সোহবতে, অন্তত একজন। যদি একাধিক থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আপনার 10জন আলেমের সাথে সম্পর্ক রাখেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তত একজন মুহাক্কিক আলেমের সাথে পরামর্শ করে পড়াশোনা করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। এটা বাংলাদেশের সৌভাগ্য, যেখানে কওমি ঘরানার বহু মুহাক্কিক আলেম আছেন। আপনি যে কোনো একজন আলেমকে ধরে নেন, তার সাথে পরামর্শ করেন, কি পড়বেন, কীভাবে পড়বেন, গাইড করবে আপনাকে। এটা পড়েন, এটা পড়েন, আস্তে 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 আগাবেন। আর বিষয়ভিত্তিক বইপত্রগুলো পড়বেন, কোরআন নিয়মিত তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত থেকে শুরু হবে পড়াশোনা। তারপর আরবি ভাষাটাকে শেখার চেষ্টা করবেন, তালিম হবে, তালিমে বসবেন, বাসায় তালিমের ব্যবস্থা করলেন। সহজ হাদিসের কিতাবগুলো যেগুলো, সেগুলো আগে পড়বেন, আগে বড় বড় কিতাব টান দিবেন না। ইয়াং জেনারেশন একটা বড় সমস্যা। ইসলামে আসার পরেই দেখা যায় বড় বড় কিতাব নিয়ে টানা হেঁচড়া শুরু করি, আর বলি যে প্রচলিত ইসলাম ভুল, আমারটা ঠিক। এই ফেতনাটা চলতেছে না? অনেক বড় বড় জায়গায় পর্যন্ত এই ফেতনাগুলো ঢুকে গেছে। আমরা যে ইসলামগুলো পালন করছি এগুলো আর কিছুই ঠিক না, ও যেটা ঠিক শিখলো এখন এটাই ঠিক। এটা একটা সঠিক পথ, কিন্তু সঠিক ভুল পথ। এটা একটা সঠিক ভুল পথ। আপনি মনে করছেন এটা একটা সঠিক পথ, আদতে এটা একটা সঠিক ভুল পথ। হ্যাঁ, ইসলামের নামে এমন কিছু বিষয় চলছে সমাজে যেটার হয়তো দলিল দুর্বল বা মানুষ আবিষ্কার করে চালাচ্ছে। এটার জন্য ইসলাম দায়ী নয়, এটার জন্য সেই মানুষগুলো দায়ী যারা এই বেদাত চালু করেছে। এর মানে এই নয় যে আমরা দীর্ঘদিন যে ইসলাম ফলো করে আসছি এটার কোনোটাই ঠিক নয়, নতুন করে আমাকে একটা ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এমন নয় বিষয়টা। সব ঠিক আছে, কোরআন হাদিস, আমাদের মাযহাব, আমাদের ইমামগণ, আমাদের ফিকহি মাসালা সব ঠিক আছে, এবং প্রত্যেকটাই দালিলিক, প্রত্যেকটা দলিল আছে। ওই দলিল পর্যন্ত পৌঁছাতে হলে আপনাকে অনেক গভীরে ঢুকতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা ফেতনায় পা দিবেন না। অনেকেই দেখা যায় তোমাদের নামাজ ঠিক নাই, তোমাদের মোসাফা ঠিক নাই, তোমাদের এই ঠিক নাই, তোমাদের সেই ঠিক নাই, তোমাদের তাকলিদ ঠিক নাই, তোমাদের মাযহাব, অনেক কথা আমাদের সামনে চলে আসে। অথচ কয়দিন আগে সে ইসলামের সাথে কোনো সম্পর্কই ছিল না, কয়েকদিন হলো নামাজ পড়া শুরু করে এগুলো কথা বলা ঠিক নয়। কারণ গভীরে আপনি এখনো জান নাই তো। আপনি যাদের বক্তব্য টুকটাক শুনে বা কিছু চটি বই পড়ে এই সিদ্ধান্তে এসেছেন, ওই বইগুলোর বিপরীতে বরেণ্য ওলামায়ে কেরামদের অনেক লিখনি আছে, তাদের অনেক বক্তব্য আছে। আপনি তাদের পর্যন্ত যান আগে, আপনি যাদের কাছে করে দেখেন কোনটা ঠিক কোনটা বেশি। যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সমাজ, এগুলো কোনোটাই বিনা দলিলে হয় নাই, পিছনে দলিল আছে অবশ্যই, ওই পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো অন্তত পড়াশোনা চলবে, এবং অন্তত একজন মুহাক্কিক আলেমকে আপনি ধরে থাকবেন, অন্তত একজন। আর যদি আপনি একাধিক 10জন-20জন আলেমের সোহবতে থাকতে পারেন আরও ভালো, কোনো সমস্যা নেই। যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখতে পারেন ভালো, যদি নাও বা পারেন তারপরেও আলেমের সাথে পরামর্শ করে কিতাব বাই কিতাব পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার কি ভাই? উম্মার বিজয়ের 1 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞান অর্জন। মানে এই জ্ঞানটা তো আমরা এখন উপর থেকে অর্জনের জন্য সিলেবাস লঞ্চ করতে পারছি না, এই ক্ষমতা তো আমাদের হাতে নাই। অতএব ব্যক্তিগতভাবে আপনাকে এগুলো করতে হবে। 2, ব্যাপক আমল। আমরা বলি না যে সুন্নতি জিন্দেগি, আমলের সুন্নতি জিন্দেগি, একটা কথা বলি না? জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্নতের উপর আমল করা, নামাজ থেকে শুরু করে আপনার চলাফেরা, আমার চলাফেরা, ওঠা বসা, কথা, আমার ঘুম, আমার খাওয়া, আমার ইস্তেঞ্জা, আমার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আমার মুআমালাত, আমার পরিবার, সব যেন সুন্নতের উপর থাকে। সারা দুনিয়া গারদ হয়ে গেলে যাক, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার ব্যবসা, আমার অর্থনীতি, এগুলো যেন সুন্নতের উপর থাকে। পারা যাবে ইনশাআল্লাহ? সুন্নতের বাইরেই যাবেন না। একটা অভিজ্ঞতা থেকে একটা কথা বলি আমি, কখনো কখনো আমলে অলসতা আসে কিনা বলেন তো? আসে না? এই অলসতাটা শয়তান সবার আগে দেয় নফল ইবাদতে,
সবার আগে শয়তান ফরজ ইবাদতে দেয় না, আগে নফলের উপর দেয়। এটা তো নফল, এটা না করলেও হয়, পরে করিস, এরকম একটা ওয়াসওয়াসা দেয়। ওইটা আস্তে আস্তে আপনি ছেড়ে দিলেন, পরে দেখবেন সুন্নতের উপর দেওয়া শুরু করলো। এটা তো সুন্নাহ, এটা থাক, ফরজটুকু কর, এরকম দেয় আর কি। এই করতে করতে একসময় ফরজের উপরেও মানুষের অনীহা সৃষ্টি হয়, ফরজ ছেড়ে দেয় মানুষ। একবারে মানুষ ফরজ ছেড়ে দেয় না, কিন্তু আগে মুস্তাহাব ছাড়ে, তারপর নফল ছাড়ে, তারপর সুন্নত ছাড়ে, পরে ফরজ ছাড়ে। কিন্তু এই জন্য আমরা সুন্নত শক্ত করে ধরে থাকবো, যাতে এই সুন্নত শয়তান না ছাড়াতে পারে। তাহলে ফরজ টিকে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ, ইলমের মেহনত, আমলের মেহনত। এরপরে থাকবে আমার অর্থনীতি। খুব সতর্কতার সাথে ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, কৃষিকাজ করবেন, আপনার অর্থনীতি চালাবেন খুব সতর্কতার সাথে। চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে যেন কোনো হারামের টাকা না আসে, কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা, কোনো করাপশনের টাকা জান চলে গেলেও যেন না আসে, এইভাবে চেষ্টা করবেন। তবে এই চেষ্টাটা করা খুব কঠিন এই যুগে, কারণ এই যে বললাম পুরো ব্যাংকিং সিস্টেম ওদের মনিটরড, এখানে সুদ আছে, আবার এই কারেন্সির মধ্যে সুদ আছে, পেপার মানির মধ্যেও রিবা আছে, ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে, সামনে যেটা আসবে আরও ভয়ঙ্কর ক্রিপ্টোকারেন্সি, ওটার মধ্যে তো রিবা। তো ওরা যারা ফ্রিল্যান্সিং করো এগুলোর মধ্যেও দেখবা যে হারাম ঢুকে গেছে, বিটকয়েন্স চলে আসতেছে আস্তে আস্তে, অনেক কিছু আসতেছে। মানে পৃথিবী যে বললাম ঘুরতেছে, পৃথিবীকে আমাদের দিকে আস্তে 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 দাজ্জালের যুগের দিকেই পৃথিবী যাচ্ছে, ফিতনা বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে। তো সর্বোচ্চ চেষ্টা করবো হারাম থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ভাই নিজে বাঁচবো, মানুষকে হারাম খাওয়ায়েন না, আল্লাহর রাস্তায় মানুষকে হারাম খাওয়ায়েন না। অনেকে ব্যবসা করেন, মাপে কম দিয়েন না। অনেকে যে গরু ছাগলের হাঁস মুরগির ব্যবসা করেন, এগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করেন না। অনেকে হোটেলের ব্যবসা করতেছেন, হোটেলে খাবার দাবারের ব্যবসা করতেছেন, এখানে হারাম খাবার ঢুকায়েন না, বাসি পচা খাবার মানুষকে খাওয়ায়েন না। যেটা খাওয়াবেন রান্না করার আগে জবাই করে আল্লাহর নাম নিয়ে জবাই করেন, কারণ সবাই মুসলিম। আপনার কারণে অন্যের নিজের ক্ষতি করেন একটা জিনিস, নিজের কারণে অন্যের ক্ষতি হলে আরও 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 ভয়ঙ্কর, এটা মারাত্মক। একটা হলো আমি নিজে একটা পাপ কাজ করতেছি, এটার আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর আমার জন্য আরও 10টা মানুষ পাপে লিপ্ত হলে সমস্যা হয়ে যাবে। নিজে সুদের সাথে সম্পৃক্ত আছেন সেটা একটা বিষয়, আরও 10 জনকে সুদ খাওয়াতে চান না। অনেকে দেখলাম সেলুনের দোকান দিয়েছেন, অনেকেই আসতে দেখলাম শেভ করতেছে, ওটা দেখে মনে পড়লো। এখন যে শেভ করতেছে ও তো হারাম কাজ করতেছে, আর যে করে দিচ্ছে সেও তার রিজিকটা হারাম করে ফেললো। হারাম করলো কিনা বলেন, হারাম কাজ করতেছে, এটা দিয়ে রিজিক, এটা আবার পরিবারে যাবে, ওই রিজিকটা পরিবারের লোকজন খাবে, ওই রক্ত মাংস দিয়ে আমার সন্তান গড়ে উঠবে। ইসলাম কীভাবে কায়েম হবে? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার খাবার খেলেন, খাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোত্থেকে নিয়ে আসছো, খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন খাবার কোত্থেকে নিয়ে আসছো। তার দাস বলছে আমি জাহিলি যুগে গণকি কাজ করতাম, ওই যে জ্যোতির্বিদ্যা হাত দেখে দেওয়া, বুঝেন না, গণকি কাজ করতাম, সেই গণকির একটা পয়সা পাইতাম, বাকি ছিল, ওই টাকাটা দিয়েছে আজকে আমাকে, ওইটা দিয়ে আজকে খাবার কিনেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে আমাকে তো ধ্বংস করলা, তুমি আমাকে ধ্বংস করে ফেললা। এই বলে তিনি নিজের এই আঙ্গুল গলায় ঢুকিয়ে যতক্ষণ খাবার বের হয় নাই বমি করতে 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 অবস্থা খারাপ। এই ছিল সাহাবীদের নমুনা, এই ছিল তাদের জীবন। আমি যে কথাগুলো বলছি আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। কারণ আমরা কেউই এখন হারাম রিজিক থেকে মুক্ত নই। আপনি ইগোতে নিয়েন না কথাটা, আমি কেউই হারাম রিজিক থেকে মুক্ত নই। মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো হারামে যাই না, আমি তো ব্যবসা করে খাই ইত্যাদি ইত্যাদি। সূক্ষ্মভাবে কোথায় কোথায় সুদ আর দুর্নীতি আর মাপে কম আর চকল ঢুকে গেছে আপনি বুঝতেই পারতেছেন না। তো আমরা কি করবো এখন তাহলে? ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সর্বোচ্চ চেষ্টা করব সাধ্যমতো আল্লাহকে ভয় করার জন্য। এরপরে যদি কোনো হারাম ঢুকে যায় আল্লাহ মাফ করে দিও, আমিন। আমরা এর চেয়ে বেশি পারলাম না, আল্লাহ চেষ্টা করে পারলাম না, আল্লাহ মাফ করে দিও। 5 নাম্বার হচ্ছে পরিবার ঠিক করে ফেলা। পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সমাজ নিয়ে বড় বড় কথা পরে, আগে পরিবারে পর্দা কায়েম করতে হবে ভাই। ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই ইসলাম শেখাতে হবে, ছোট মেয়েদেরকে ছোটোবেলা থেকেই পর্দায় আনার চেষ্টা করতে হবে, ছোট ভাই বোনদেরকে কোরআন শেখাতে হবে, মক্তবে দিতে হবে। এমন কোনো জায়গায় আমরা তাদেরকে পড়াবো না যেখানে পড়লে পরে তারা নাস্তিক হয়ে যাবে, এটা আমরা করবো না। এমন কোনো জায়গায় আমি আমার ছেলে মেয়ে ছোট ছোট ভাই বোনদেরকে পড়াবো না, ভালো করে মাথায় ঢুকায় নেন এরা, যেখানে পড়লে কয়েক বছর পর তারা নাস্তিক হয়ে যাবে, এমন কোনো জায়গায় আমরা পড়াবো না। প্রয়োজনে আমি নিজে ওকে বাসায় একা একা পড়াবো, কোনো সমস্যা নেই। আগে পড়ানো হয় নাই, আগে এভাবেই আলেম তৈরি হয়েছে। বলেন আপনারা, এভাবে আলেম তৈরি হয়নি? একজন ওস্তাদের কাছে 2 বছর, আরেকজন ওস্তাদের কাছে 2 বছর, তারপর 2 বছর করতে 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 আলেম তৈরি হয়েছে। এভাবেই তো আলেম তৈরি হয়েছে। আর সেই সব বরেণ্য আলেমদের কিতাবই তো আমরা এখন পড়ি, তাদের কিতাব অনুবাদও করা হয়নি এখনও সব। এভাবেই একটা জেনারেশন তৈরি হয়েছে তাবেঈনদের। যদি আমরা এমন কোনো প্রতিষ্ঠান না পাই যেখানে বিশুদ্ধ করে ইসলামী তারবিয়ত দেওয়া হচ্ছে, তখন প্রয়োজনে আপনি একাই পড়াবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দিনী প্রতিষ্ঠান যথেষ্ট আছে।
এই দিনই প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দিবেন। তাই বলে এটা বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না, কারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত না করলে আবার আপনি এই যুগের সাথে তাল মিলাতে পারবেন না। তাই দুটো সমন্বয় লাগবে, এই সমন্বয়টা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আরেকটা কাজ করব, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে কমপক্ষে পার্ট টাইম, ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। সবাই মিলে দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানেন প্রচার করবেন, আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াত কীভাবে দিতে হয় শিখবেন, দাওয়াতের মেহনত উসুলগুলো শিখে নেবেন, পড়াশোনা তো করতেই থাকবেন, আমল করতে থাকবেন, অল্প অল্প করে আপনি মানুষকে দাওয়াত দিবেন। এই দাওয়াত দেওয়ার জন্য যে সবাইকে মুফতি হতে হয় জরুরি না তো। আমরা ধরেন ব্যবসা করছি, এখানে আমার পাশে এক ব্যবসায়ী ভাই আছে, আমি তাকে দাওয়াত দিতে পারি, ভাই সুদের টাকাটা খাইস না, মাপে কম দিস না, বাস দাওয়াত হয়ে গেল। তো আমি নামাজ পড়ছি, আমি তো আমার পাশের কলিগকে বলতে পারি, ভাই চলেন নামাজটা পড়ে আসে, বাস দাওয়াত হয়ে গেল। আমি পর্দা করছি, আমার পাশের বোনকে বলতে পারি যে বোন আপনিও পর্দা করেন, জীবন আর কতদিন, পর্দা করে নেন। এই হসপিটালে একজন ওই যে লাশ কাটে না, ওই যে মেডিকেল স্টুডেন্টদেরকে লাশ কেটে দেখায়, তা আমার এক স্টুডেন্ট সেখানে, উনিও ডক্টর মাশাআল্লাহ, উনি বলছেন যে যখন লাশ কাটার জন্যে নিয়ে আসলো মেডিকেলে, মনে হয় ফার্স্ট ইয়ারে কি সেকেন্ড ইয়ারে এটা করে, তোমাদের ফার্স্ট ইয়ারে মনে হয়, সেকেন্ড ইয়ারে মেবি। তো এই লাশটা ছিল একটা মেয়ের লাশ, আর যারা উপর থেকে দেখছে, এটা তো কাটা অনেকেই দেখে, স্টুডেন্ট তো অনেক, সবাই তার কাছে আসতে পারে না, অনেকে দূর থেকে দেখতেছে। তো যে টিচার এই কাজটা করতেছে, সেই টিচারটা করতে গিয়ে মাথাটা এখানে কিন্তু খুলে ফেলে, কিছু একটা দিয়ে আঘাত করে খুলে ফেলে। তখন উনি বলছেন যে এই যদি হয় শেষ পরিণতি, তাহলে তোমাদের এত লিপস্টিকের কী দরকার আছে। টিচার বলছেন এই কথা। তা আমার স্টুডেন্ট এখন বলছেন যে ওই দিন এই কথাটা আমার মাথায় এমনভাবে ক্যাচ করেছে যে তারপর থেকে সে তার জীবনটা পরিবর্তন করেছে, পর্দায় আসা শুরু করেছে। একটা মেয়ের যদি জীবনের শেষ অবস্থা এই হয়, তাহলে এই বেপর্দাবির কী দাম আছে, এই ফ্যাশন শো, এই বিউটি কন্টেস্ট, এই লিপস্টিক, এই স্নো পাউডার ইত্যাদি লাগাই যে বাইরে ঘুরতেছে, এগুলোর কী দরকার আছে। তো ওই স্যার এই দাওয়াতটা দিয়েছিল তার ছাত্রীদেরকে, তাদের মধ্যে অনেকে হেদায়েত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটাই বলছি যে আমরা কিন্তু সবাইকে চলতে ফিরতে হেদায়েত এর পথে আনার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর এই কয়েকটা কথা বললাম ভাই, একটু মনে করার চেষ্টা করি। ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত লাগবে, আমাদের ব্যাপক আমল লাগবে, এবং সুন্নতি জিন্দেগি করবো ইনশাআল্লাহ, পরিবার ঠিক করবো ইনশাআল্লাহ, রিজিক ঠিক করবো ইনশাআল্লাহ। এগুলোর পাশাপাশি দাওয়াতি কাজ করবো আমাদের সাধ্য মতো, সাধ্যের অতিরিক্ত দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই। এরপরে আর 2-3টা কাজ করবো আমরা ইনশাআল্লাহ, সেটা হলো আমরা উম্মতের মধ্যে বিভক্তি বাড়াবো না। উম্মতের মধ্যে আমরা বিভক্তি, যারাই দলাদলির দিকে মানুষকে ডাকবে আপনি বয়কট করবেন এদেরকে, এদের দ্বারা উম্মতের কোনো খেদমত নাই, এরা উম্মতের আবর্জনা। যারা উম্মতকে বিভক্ত করে ফেলতে চায়, মসজিদ ভাগ করা, জামায়াত ভাগ করা, এটা ভাগ করা, সেটা ভাগ করা, সমাজ ভাগ করা, এই ভাগাভাগি করতে 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 আজকে অবস্থা হচ্ছে। আমাদের মধ্যে কি মৌলিক বিষয়ে খুব পার্থক্য আছে? মৌলিক বিষয়গুলো কি কোনো পার্থক্য আছে? তাহলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে কেন এরকম ভাগ হয়ে গেলাম? আমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছুই কাজ করলো না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এই বিভক্ত হওয়ার পরে কি আমাদের শক্তি বেড়েছে না কমেছে? আমাদের উপরে পশ্চিমাদের আগ্রাসন বেড়েছে না কমেছে? অন্তত আপনারা যারা বিচক্ষণ আছেন, অন্তত আপনারা উম্মাটাকে আর বিভক্ত করেন না। গীবত দিয়ে, সমালোচনা দিয়ে, অপবাদ দিয়ে, আলেমে বিভক্তি লাগিয়ে দিয়ে এই কাজটা আপনারা করতে চান না। বরং যদি আপনার চোখের সামনে প্রমাণিত হয় যে হ্যাঁ এখানে একটা সমস্যা, ভুল মনে হচ্ছে, আপনি উম্মার ঐক্যের খাতিরে চুপ করে থাকেন, তাও ভালো। আপনি উম্মার ঐক্যের খাতিরে তাও চুপ করে থাকেন, কথা বলেন না, চুপ করে থাকেন, তাও ভালো। তাও আল্লাহর ওয়াস্তে এই উম্মাটাকে এমনি যত শত শত হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছে আর বিভক্ত করতে চান না। ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে সমাজকে বিভক্ত করতে চান না। একসাথে থাকেন, মত পার্থক্য থাকবে, মত পার্থক্য নিয়েই আমরা একসাথে থাকবো ইনশাআল্লাহ।